115 বছর বয়স এই বাড়িটার। তখন যারা দুর্গা ঠাকুর কি বাইরে থেকে আনা হয় নাকি এখানে তৈরি হয়? কোথায় বসে তখন ঠাকুর? আজকের ভিডিওটা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা স্টেশন থেকে ব্যারাকপুরগামী যে কোনো ট্রেনে উঠে আমাদের নামতে হবে আগরপাড়া স্টেশনে। শিয়ালদা থেকে আগরপাড়া স্টেশনে ট্রেনের ভাড়া 5 টাকা আর সময় লাগবে 15 থেকে 20 মিনিট মতো। নেমে পড়েছি আগরপাড়া স্টেশনে। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা নামিয়ে দিল। এইবার এই আগরপাড়া স্টেশনের যে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারের মধ্যে দিয়ে যেতে হবে। টিকিট কাউন্টারের সামনে দিয়ে বেরিয়ে এলেই এখানে দেখতে পাবে প্রচুর টোটো অটো দাঁড়িয়ে রয়েছে। এই টোটোগুলো করে যেতে হবে সাহেবকুটি। কেউ যদি বাসে আসো বিটি রোডে তাহলেও নামবে আগরপাড়ায়। আগরপাড়া এই বিটি রোডের এই জায়গাটা নামলেই কিন্তু এখান থেকেও টোটো বা অটো পেয়ে যাবে সাহেবকুটি যাওয়ার জন্য। এই হলো মেন গেট, তবে এটা তখনকার না, এখন বানানো স্ট্রাকচার দেখেই বুঝতে পারছো। আর এখানে রাস্তা শেষ, এর পেছনটাই কিন্তু গঙ্গা। তো চলো ভেতরে যাওয়া যাক। এই যে বাড়িটা দেখছো ভগ্নপ্রায় অবস্থা। তো এখানকার লোকাল লোকের থেকে জানতে পারলাম এটা নাকি যাত্রী নিবাস ছিল তখনকার দিনে। 115 বছর বয়স এই বাড়িটার। তখন যারা আসতো মন্দিরে, দূর দূরান্ত থেকে বাড়ি যেতে পারবে না, তাদের থাকার জন্য এই বাড়িটা বানানো হয়েছিল। টোটো একদম এই মন্দিরের সামনে নামিয়ে দেবে। আর এই যে সেই তখনকার বাড়ি, চারিদিকে সাবধান বিপজ্জনক বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে। এই দেখো বাদিক দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। বাড়িটা ভেঙে পড়ছে বলে মন্দির কর্তৃপক্ষ থেকে পোস্টার লাগিয়ে দিয়েছে বিপজ্জনক বাড়ি। আর টোটো করে এলে একদম এখানে মন্দিরের গেটের সামনেই নামাবে। গিরিবালা দাসী শ্রী শ্রী ঈশ্বর রাধা গোবিন্দ কুঞ্জ 1318 সালে হয়েছিল, বাংলার 1318 সাল। এইদিকে রয়েছে অফিস ঘর, আপাতত বন্ধ। কেউ কেউ চাল টাল দিয়ে গেছে। এইখানে কি সুন্দর একটা আলপনা দেওয়া। এই হলো বিশাল বড় নাট মন্দির। দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দির রানী রাসমণির এক অনন্য কীর্তি। টিটাগড়ের অন্নপূর্ণা মন্দির রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বার আরেক অসাধারণ কীর্তি। তেমনি এই আগরপাড়ার রাধা গোবিন্দ কুঞ্জ পদ্মমণির নাতবউ গিরিবালা দেবীর অপরূপ কীর্তি, যেটা আজ আমরা দর্শন করতে এসেছি। রানী রাসমণির জ্যৈষ্ঠ কন্যা পদ্মমণির নাতবউ ছিলেন গিরিবালা দেবী। গিরিবালা দেবীর স্বামী গোপাল কৃষ্ণ ও তার 3 পুত্র অকালে গত হন। গিরিবালা দেবী সমস্ত শোক তাপ বুকে নিয়ে সৎ কাজে মনোনিবেশ করেন। মূল মন্দিরে ওঠার সিঁড়ির দুপাশে রয়েছে 2টো পাথরের নারী মূর্তি। পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই তৈরি এই মন্দির। 7 ফুট উঁচু বেদিতে অবস্থিত এই মন্দির। এখন কারেন্ট নেই, লোডশেডিং। এই মন্দিরের গর্ভগৃহে কোষ্ঠী পাথরের কৃষ্ণ, অষ্টধাতুর রাধা, নারায়ণ শিলা ও অন্যান্য দেবদেবী প্রতিষ্ঠিত। এখানে গিরিবালা দেবীর পেতলের একটি মূর্তি রাখা রয়েছে। দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই গঙ্গার ধারে শিব মন্দির আছে, তবে দক্ষিণেশ্বরে আছে 12টা শিব মন্দির, এখানে আছে 6টা শিব মন্দির। দক্ষিণেশ্বরের মন্দিরের 55 বছর পরে তৈরি হয় এই মন্দির। তবে আশ্চর্যজনকভাবে 2টো মন্দিরই একই তিথিতে উদ্বোধন হয়। দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই এখানেও রয়েছে মন্দির লাগোয়া গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তা, তবে এখানে রিনোভেশনের কাজ চলছে বলে গঙ্গার ঘাটে যাওয়ার দরজাটা আপাতত বন্ধ আছে। এই হলো গঙ্গার ঘাট।
মন্দিরের পেছন দিকটাতে কিছু গাছ লাগানো রয়েছে আর সেখানেও লেখা রয়েছে পঞ্চবটী উদ্যান। এবার চলো শিব মন্দিরগুলো তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু মন্দিরের পেছন দিকে আছি তাই একদম শেষ থেকেই শুরু করলাম। এটা হলো 6 নম্বর গিরিশ্বর। এর পাশেই রয়েছে ভুবনেশ্বর 5 নম্বর। তারকেশ্বর 4 নম্বর। ওই দিকে 3টে শিব মন্দির তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে মাঝখানে গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তা, তারপরে এই পাশে রয়েছে আরো 3টে শিব মন্দির। চলো সেগুলোও তোমাদের দেখিয়ে দিই। গোপেশ্বর, এই হলো 2 নম্বর রাজেশ্বর, এই হলো 1 নম্বর রামেশ্বর, এই পাশ দিয়ে রয়েছে গঙ্গা। পুরো দক্ষিণেশ্বর। রাস্তা রয়েছে গঙ্গায় যাবার। চলো এবার এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জেনে নিই এই মন্দিরের সাথে যুক্ত এক ব্যক্তির থেকে। আপনি কতদিন ধরে এই মন্দিরের সাথে? 40 বছর। আচ্ছা, কোন সময় এইখানে বড় করে অনুষ্ঠান হয়? দুর্গাপুজো হয় বড় করে এখানে? দুর্গা ঠাকুর কি বাইরে থেকে আনা হয় নাকি এখানে তৈরি হয়? কোথায় বসে তখন ঠাকুর? নাট মন্দিরে বসে। তো এখনো কি জানবাজার থেকে কেউ আসেন? রিলেশন আছে এখানের সাথে নাকি? আর মন্দিরের পুজো হওয়ার টাইমিংটা, খোলা বন্ধ সময়টা? সকাল 6টা, দুপুর 12টা, বিকেল 4টে, সন্ধ্যা 8টা। মানে 6টা থেকে 12টা খোলা থাকে আর 4টে থেকে 8টা অবধি খোলা থাকে? 4-5 বার পুজো হয়। 4-5 বার পুজো। এখানে ভোগ খাওয়ানোর কোনো ব্যবস্থা আছে? সেটার কি ব্যবস্থা? কুপন সিস্টেম আছে, কুপনটা নিতে হয়। 10টার মধ্যে বলে দিলে 4-5 জন করে দেওয়া যায়, আর বেশিও লাগে না। তো তার কোনো ফোন নাম্বার আছে? এটা ফোন নাম্বারটা বলে দেবেন। 7278481076। এই নাম্বারে কখন ফোন করতে হবে? এই নম্বরে ফোন করতে হবে আগের দিন 10টার দিকে, 5টার মধ্যে করতে হবে। আর কুপন মূল্য কত? 120 টাকা। মানে দুপুরবেলা ডেইলি ভোগ খাওয়ানো হয় নাট মন্দিরে বসে? আমাদের ভোগ ঘর আছে। ভোগ ঘর আছে সেখানে কি টেবিল চেয়ার নাকি মাটিতে বসে? টেবিল চেয়ার। অনেক ধন্যবাদ। এবার চলে এসেছি মন্দিরের আরও একটা সাইডে। এই দিক থেকেও কিন্তু সিঁড়ি করা আছে, যেখান দিয়ে চাইলে মন্দিরে উঠতে পারো। আর এই দিকে রয়েছে ভোগ রান্নার ঘর, প্রসাদ খাওয়ানোর ঘর। এইখানেই বারান্দায় যে টেবিল চেয়ার পাতা রয়েছে সেখানেই খাওয়ানো হয়। ঘরও আছে, বেশি লোক হলে আবার ঘরও তখন খুলে দেয়। এই যে এই ঘরগুলো তখন খুলে দেয়। এই যে বাড়িটা দেখছো, বাড়িটা না একটা সিঁড়ি দিয়ে উঠে গেলে ওপরে যে ঘর, এইরকম এই দিকে একটা আছে আর ওই দিকে আরেকটা আছে, ওই শেষে ওই দিকে আরেকটা রয়েছে। এই দুটো হলো নহবতখানা ছিল, মানে যখন সন্ধ্যা আরতি হতো তখন এইখানে বসে সানাই বাজাতো। এখন ঘর হিসেবে ইউজ হয়। খুব সরু সিঁড়ি, সেই সিঁড়ি রয়েছে এখন। এই ছিল গিরিবালা দেবীর রাধা মাধব কুঞ্জ, আরও এক দক্ষিণেশ্বর। আমার সাথে গিরিবালা দেবীর রাধা মাধব কুঞ্জ তোমাদের ঘুরে দেখতে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর একদিন সময় করে চলে এসো।
এই নির্জন নিস্তব্ধ ঠাকুরবাড়িতে কিছুটা সময় শান্তিতে কাটিয়ে যাও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।